संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। প্রথম ভাগ, পূর্বকথা ও বাল্যজীবন, সাধকভাব ও গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা 91, প্রথম 4 বৎসরের শেষ কথা। পরিশেষে নিজ মনই সাধকের গুরু হইয়া দাঁড়ায়। ঠাকুরের মনের এই কালে গুরুবৎ আচরণের দৃষ্টান্ত। একে সূক্ষ্ম দেহে কীর্তনানন্দ। নিরন্তর ত্যাগ ও সংযম অভ্যাসপূর্বক সাধক যখন নিজ মনকে সম্পূর্ণরূপে বশীভূত করিয়া পবিত্র হয়, ঠাকুর বলিতেন, ওই মনই তখন তাহার গুরু হইয়া থাকে। ঐরূপ শুদ্ধ মনে যে সকল ভাবতরঙ্গ উঠিতে থাকে, সে সকল বিপথগামী করা দূরে থাকুক, তাহাকে গন্তব্য লক্ষ্যে আশু পৌঁছাইয়া দেয়। অতএব বুঝা যাইতেছে, ঠাকুরের আজন্ম পরিশুদ্ধ মন গুরুর ন্যায় পথ প্রদর্শন করিয়া সাধনার প্রথম 4 বৎসরেই তাহাকে ঈশ্বর লাভ বিষয়ে সিদ্ধকাম করিয়াছিল। তাহার নিকটে শুনিয়াছি, উহা তাহাকে ঐকালে কোন কার্য করিতে হইবে এবং কোনটি হইতে বিরত থাকিতে হইবে তাহা শিক্ষা দিয়াই নিশ্চিন্ত ছিল না, কিন্তু সময়ে সময়ে মূর্তি পরিগ্রহপূর্বক পৃথক এক ব্যক্তির ন্যায় দেহ মধ্য হইতে তাহার সম্মুখে আবির্ভূত হইয়া তাহাকে সাধন পথে উৎসাহিত করিত। ভয় প্রদর্শনপূর্বক ধ্যানে নিমগ্ন হইয়া যাইতে বলিত। অনুষ্ঠান বিশেষ কেন করিতে হইবে তাহা বুঝাইয়া দিত এবং কৃতকার্যের ফলাফল জানাইয়া দিত। ওই কালে ধ্যান করিতে বসিয়া তিনি দেখতেন, শানিত ত্রিশূলধারী জনৈক সন্ন্যাসী দেহ মধ্য হইতে বহির্গত হইয়া তাহাকে বলিতেছেন, অন্য চিন্তা সকল পরিত্যাগপূর্বক ইষ্টচিন্তা যদি না করিবি, তো এই ত্রিশূল তোর বুকে বসাইয়া দিব। অন্য এক সময় দেখিয়াছিলেন, ভোগবাসনাময় পাপ পুরুষ শরীর মধ্য হইতে বিনিষ্ক্রান্ত হইলে ওই সন্ন্যাসী যুবকও সঙ্গে সঙ্গে বাহিরে আসিয়া ওই পুরুষকে নিহত করিলেন। দূরস্থ দেবদেবীর মূর্তি দর্শনে অথবা কীর্তনাদি শ্রবণে অভিলাষী হইয়া ওই সন্ন্যাসী যুবক কখনো কখনো ওই রূপে দেহ হইতে নিষ্ক্রান্ত হইয়া জ্যোতির্ময় পথে ওই সকল স্থানে গমন করিতেন এবং কিয়ৎকাল আনন্দ উপভোগপূর্বক পুনরায় পূর্বোক্ত জ্যোতির্ময় বর্ত অবলম্বনে আসিয়া তাহার শরীর মধ্যে প্রবিষ্ট হইতেন। ঐরূপ নানা দর্শনের কথা আমরা ঠাকুরের নিকটে শ্রবণ করিয়াছি। 2. নিজ শরীরের ভিতরে যুবক সন্ন্যাসীর দর্শন ও উপদেশ লাভ। সাধনকালের প্রায় প্রারম্ভ হইতে ঠাকুর দর্পণে দৃষ্ট প্রতিবিম্বের ন্যায় তাহারই অনুরূপ আকার বিশিষ্ট শরীর মধ্যগত ওই যুবক সন্ন্যাসীর দর্শন পাইয়াছিলেন এবং ক্রমে সকল কার্যের মীমাংসাস্থলে তাহার পরামর্শ মতো চলিতে অভ্যস্ত হইয়াছিলেন। সাধক জীবনের অপূর্ব অনুভব প্রত্যক্ষাদির প্রসঙ্গ করিতে করিতে তিনি একদিন ওই বিষয় আমাদিগকে নিম্নলিখিতভাবে বলিয়াছিলেন। আমারই ন্যায় দেখিতে এক যুবক সন্ন্যাসী মূর্তি ভিতর হইতে যখন তখন বাহির হইয়া আমাকে সকল বিষয়ে উপদেশ দিত।
সে ওই রূপে বাহিরে আসিলে কখনো সামান্য বাহ্যজ্ঞান থাকিত, এবং কখনো বা উহা এককালে হারাইয়া জড়বৎ পড়িয়া থাকিয়া কেবল তাহারই চেষ্টা ও কথা দেখিতে এবং শুনিতে পাইতাম। তাহার মুখ হইতে যাহা শুনিয়াছিলাম, সেই সকল তত্ত্বকথাই ব্রাহ্মণী, ন্যাংটা, শ্রীমৎ তোতাপুরী প্রভৃতি আসিয়া পুনরায় উপদেশ দিয়াছিলেন। যাহা জানিতাম তাহাই তাহারা জানাইয়া দিয়াছিলেন। ইহাতে বোধ হয় শাস্ত্রবিধির মান্য রক্ষা করাইবার জন্যই তাহারা গুরুরূপে জীবনে উপস্থিত হইয়াছিলেন, নতুবা ন্যাংটা প্রভৃতিকে গুরুরূপে গ্রহণ করিবার প্রয়োজন খুঁজিয়া পাওয়া যায় না। ৩. শিহর যাইবার পথে ঠাকুরের দর্শন। উক্ত দর্শন সম্বন্ধে ভৈরবী ব্রাহ্মণীর মীমাংসা। সাধনার প্রথম 4 বৎসরের শেষ ভাগে ঠাকুর যখন কামারপুকুরে অবস্থান করিতেছিলেন, তখন ওই বিষয়ক আর একটি অপূর্ব দর্শন তাহার জীবনে উপস্থিত হইয়াছিল। শিবিকারোহণে কামারপুকুর হইতে শিহর গ্রামে হৃদয়ের বাটিতে যাইবার কালে তাহার ওই দর্শন উপস্থিত হয়। উহারই কথা এখন পাঠককে বলিব। সুনীল অম্বরতলে বিস্তীর্ণ প্রান্তর, শ্যামল ধান্যক্ষেত্র, বিহগ কুচিত শীতল ছায়াময় অশ্বত্থ বটবৃক্ষরাজি এবং মধুগন্ধ কুসুমভূষিত তরুলতা প্রভৃতি অবলোকন পূর্বক প্রফুল্ল মনে যাইতে যাইতে ঠাকুর দেখিলেন, তাহার দেহ মধ্য হইতে 2টি কিশোর বয়স্ক সুন্দর বালক সহসা বহির্গত হইয়া বনপুষ্পাদির অন্বেষণে কখনো প্রান্তর মধ্যে বহু দূরে গমন, আবার কখনো বা শিবিকার সন্নিকটে আগমন পূর্বক হাস্য পরিহাস কথোপকথনাদি নানা চেষ্টা করিতে করিতে অগ্রসর হইতে লাগিল। অনেকক্ষণ পর্যন্ত ঐরূপ আনন্দে বিহার করিয়া তাহারা পুনরায় তাহার দেহ মধ্যে প্রবিষ্ট হইল। ওই দর্শনের প্রায় 1.5 বৎসর পরে ব্রাহ্মণী দক্ষিণেশ্বরে আসিয়া উপস্থিত হন। কথা প্রসঙ্গে এক দিবস ঠাকুরের নিকট ওই দর্শনের বিবরণ শুনিয়া তিনি বলিয়াছিলেন, বাবা, তুমি ঠিক দেখিয়াছ, এবার নিত্যানন্দের খোলে শ্রী চৈতন্যের আবির্ভাব। শ্রী নিত্যানন্দ ও শ্রী চৈতন্য এবার একসঙ্গে একাধারে আসিয়া তোমার ভিতরে রহিয়াছেন, সেই জন্যই তোমার ঐরূপ দর্শন হইয়াছিল। হৃদয় বলিত ওই কথা বলিয়া ব্রাহ্মণী চৈতন্য ভাগবত হইতে নিম্নের শ্লোক 2টি আবৃত্তি করিয়াছিলেন। অদ্বৈতের গলা ধরি কহেন বারবার, পুনঃ যে করিব লীলা মোর চমৎকার, কীর্তনে আনন্দরূপ হইবে আমার, অদ্যাবধি গৌর লীলা করেন গৌর রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পাই। উক্ত দর্শন হইতে যাহা বুঝিতে পারা যায়। আমরা এক দিবস তাহাকে ওই দর্শনের কথা জিজ্ঞাসা করায় ঠাকুর বলিয়াছিলেন, ঐরূপ দেখিয়াছিলাম সত্য। ব্রাহ্মণী তাহা শুনিয়া ঐরূপ বলিয়াছিল, এ কথাও সত্য, কিন্তু উহার যথার্থ অর্থ যে কি তাহা কেমন করিয়া বলি বল। যাহা হোক, ওই সকল দর্শনের কথা শুনিয়া মনে হয় তিনি এই সময় হইতে জানিতে পারিয়াছিলেন, বহু প্রাচীনকাল হইতে পৃথিবীতে সুপরিচিত কোনো আত্মা তাহার শরীর মনে আমিত্যাভিমান লইয়া প্রয়োজন বিশেষ সিদ্ধির জন্য অবস্থান করিতেছে। ঐরূপে নিজ ব্যক্তিত্বের সম্বন্ধে যে অলৌকিক আভাস তিনি এখন পাইতেছিলেন, তাহাই কালে সুস্পষ্ট হইয়া তাহাকে বুঝাইয়া দিয়াছিল, যিনি পূর্ব যুগে ধর্ম সংস্থাপনের জন্য অযোধ্যা
ও শ্রী বৃন্দাবনে জানকী বল্লভ শ্রীরামচন্দ্র ও রাধা বল্লভ শ্রীকৃষ্ণচন্দ্ররূপে জন্মগ্রহণ করিয়াছিলেন, তিনিই এখন পুনরায় ভারত ও জগৎকে নবীন ধর্মাদর্শ দানের জন্য নূতন শরীর পরিগ্রহপূর্বক শ্রীরামকৃষ্ণরূপে অবতীর্ণ হইয়াছেন। আমরা তাহাকে বারংবার বলিতে শুনিয়াছি, যে রাম যে কৃষ্ণ হইয়াছিল, সেই ইদানীং নিজ শরীর দেখাইয়া এই খোলটার ভিতরে আসিয়াছে। রাজা যেমন কখনো কখনো ছদ্মবেশে নগর ভ্রমণে বহির্গত হয়, সেইরূপ গুপ্তভাবে সে এইবার পৃথিবীতে আগমন করিয়াছে। ঠাকুরের দর্শনসমূহ কখনো মিথ্যা হয় নাই। পূর্বোক্ত দর্শনটির সত্যাসত্য নির্ণয় করিতে হইলে অন্তরঙ্গ ভক্তগণের নিকটে ঠাকুর ওই রূপে নিজ ব্যক্তিত্ব সম্বন্ধে যাহা বলিয়াছেন, তাহাতে বিশ্বাসভিন্ন অপর কোনো উপায় খুঁজিয়া পাওয়া যায় না। কিন্তু ওই দর্শনটির কথা ছাড়িয়া দিলে তাহার এই কালের অপর দর্শনসমূহের সত্যতা সম্বন্ধে আমরা নিশ্চিত ধারণা করিতে পারি। কারণ ঐরূপ দর্শনাদি আমাদের সময়ে ঠাকুরের জীবনে নিত্য উপস্থিত হইত এবং তাহার ইংরেজি শিক্ষিত সন্দেহশীল শিষ্যবর্গ ওই সকল পরীক্ষা করিতে যাইয়া প্রতিদিন পরাজিত ও স্তম্ভিত হইত। ওই বিষয়ক কয়েকটি উদাহরণ গুরুভাব উত্তরার্ধ 4th অধ্যায় লীলা প্রসঙ্গের অন্যত্র থাকিলেও পাঠকের তৃপ্তির জন্য আর একটি দৃষ্টান্ত এখানে লিপিবদ্ধ করিতেছি। উক্ত বিষয়ে দৃষ্টান্ত 1885 খ্রিস্টাব্দে শ্রী সুরেশচন্দ্র মিত্রের বাটিতে দুর্গাপূজাকালে ঠাকুরের দর্শন বিবরণ। 1885 খ্রিস্টাব্দের শেষ ভাগ আশ্বিন মাস শারদীয় পূজা মহোৎসবে কলিকাতা নগরীর আবাল বৃদ্ধ বনিতা প্রতি বৎসর যেমন মাতিয়া থাকে, সেই রূপ মাতিয়াছে। সে আনন্দের প্রবাহ ঠাকুরের ভক্তদিগের প্রাণে বিশেষ রূপে অনুভূত হইলেও উহার বাহ্য প্রকাশের পথে বিশেষ বাধা উপস্থিত হইয়াছে। কারণ যাহাকে লইয়া তাহাদের আনন্দোল্লাস, তাহার শরীরই এখন অসুস্থ, ঠাকুর গলরোগে আক্রান্ত। কলিকাতার শ্যামপুকুর পল্লীস্থ একটি দ্বিতল বাটি, গোকুলচন্দ্র ভট্টাচার্যের বাটি ভাড়া করিয়া প্রায় মাসাবধি হইল ভক্তেরা তাহাকে আনিয়া রাখিয়াছে এবং সুপ্রসিদ্ধ চিকিৎসক শ্রীযুক্ত মহেন্দ্রলাল সরকার ঔষধপথ্যের ব্যবস্থা করিয়া তাহাকে রোগমুক্ত করিতে সাধ্যমত চেষ্টা করিতেছেন। কিন্তু ব্যাধির উপশম এ পর্যন্ত কিছু মাত্র হয় নাই, উত্তরোত্তর উহা বৃদ্ধি হইতেছে। গৃহস্থ ভক্তেরা সকাল সন্ধ্যা ওই বাটিতে আগমনপূর্বক সকল বিষয়ের তত্ত্বাবধান ও বন্দোবস্ত করিতেছে এবং যুবক ছাত্র ভক্তদলের ভিতর অনেকে নিজ নিজ বাটিতে আহার আদি করিতে যাওয়া ভিন্ন অন্য সময় ঠাকুরের সেবায় লাগিয়া রহিয়াছে। আবশ্যক বুঝিয়া কেহ কেহ তাহাও করিতে না যাইয়া 24 ঘণ্টা এখানেই কাটাইতেছে। অধিক কথা কহিলে এবং বারংবার সমাধিস্থ হইলে শরীরের রক্তপ্রবাহ ঊর্ধ্বে প্রবাহিত হইয়া ক্ষতস্থানটিকে নিরন্তর আঘাতপূর্বক রোগের উপশম হইতে দিবে না। চিকিৎসক ওই জন্য ঠাকুরকে ওই উভয় বিষয় হইতে সংযত থাকিতে বলিয়া গিয়াছেন। ওই ব্যবস্থা মতো চলিবার চেষ্টা করিলেও ভ্রমক্রমে তিনি বারংবার উহার বিপরীত কার্য করিয়া বসিতেছেন। কারণ হাড় মাসের খাঁচা বলিয়া চিরকাল অবজ্ঞা করিয়া যে শরীর হইতে মন উঠাইয়া লইয়াছেন,
সাধারণ মানবের ন্যায় তাহাকে পুনরায় বহুমূল্য জ্ঞান করিতে তিনি কিছুতেই সমর্থ হইতেছেন না। ভগবৎ প্রসঙ্গ উঠিলেই শরীর ও শরীর রক্ষার কথা ভুলিয়া পূর্বের ন্যায় উহাতে যোগদানপূর্বক বারংবার সমাধিস্থ হইয়া পড়িতেছেন। ইতঃপূর্বে তাহার দর্শন পায় নাই এইরূপ অনেক ব্যক্তিও উপস্থিত হইতেছে। তাহাদিগের হৃদয়ের ব্যাকুলতা দেখিয়া তিনি স্থির থাকিতে পারিতেছেন না। মৃদুস্বরে তাহাদিগকে সাধন পথ সকল নির্দেশ করিয়া দিতেছেন। ওই কার্যে তাহার নিরন্তর উৎসাহ আনন্দ দেখিয়া ভক্তদিগের অনেকে ঠাকুরের ব্যাধিটাকে সামান্য ও সহজসাধ্য জ্ঞান করিয়া নিশ্চিন্ত হইতেছেন। কেহ কেহ আবার নবাগত ব্যক্তি সকলকে কৃপা করিবার এবং বহু জনমধ্যে ধর্মভাব প্রচারের নিমিত্ত ঠাকুরের স্বেচ্ছায় শারীরিক ব্যাধিরূপ উপায় কিছুকালের জন্য অবলম্বন করিয়াছেন। এইরূপ মত প্রকাশপূর্বক সকলকে নিঃশঙ্ক করিতে চেষ্টা পাইতেছে। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।